যাদের হঠাৎ প্রচুর টাকার দরকার, এই সূরাটি 21 বার পাঠ করলে মুহূর্তে গায়েবী টাকার জোগাড় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, প্রয়োজন যে কোনো হোক না কেন, যখনই আপনার কোনো দরকার বা প্রয়োজন পড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন কিভাবে? প্রথমে নিয়মিত একটি আমল করবেন। মানে চাইলেই তো আসমান থেকে পড়ে যাবে না, তো তার জন্য আপনাকে আমল দরকার, আল্লাহর কাছে সাহায্য এবং প্রার্থনা করা দরকার। তো ফজরের সুন্নাত নামাজের পরে সূরা হুমাজা, আপনি এই সূরাটি 21 বার পাঠ করবেন। তারপরে কিছু ইস্তেগফার পাঠ করবেন, যতবার হোক, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তারপরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ার পর হাত উঠিয়ে দোয়া করবেন। যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ হতে পারে মুহূর্তে কেন, সেকেন্ডের মধ্যে আপনার টাকার যে দরকার না, সেটা জোগাড় হয়ে যাবে। কিন্তু দোয়া কবুল হওয়া লাগবে, এটা আপনাকে প্রচেষ্টা রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা আপনাকে লাগবে। তার জন্যে আপনাকে যে কাজ করতে হবে সেটা হলো ভরসা রাখতে হবে। আপনি হয়তো মনে মনে ভাবলেন যে দোয়া করলাম, দিয়ে পেলাম না, আমার দোয়া কবুল হলো না, এসব ধ্যান ধারণা আপনাকে পাল্টাতে হবে, মোত্তাকি হতে হবে। যখন দিনে কাজ করবেন, কী করবেন? দিনে যখন কাজ করবেন আপনি, তখন কাজ করার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ছোট্ট দোয়া জিকিরটি বেশি করে করবেন। দেখেন, এতটুকুন আপনাকে কাজ ধৈর্য ধরে করতে হবে। সেটা হলো, দেখেন, আল্লাহর কাছে দোয়া করা, তওবা করা বা অন্যান্য কাজ, যেমন নিজের ঈমান আকীদা ঠিক রাখা, গুনাহ ছাড়তে সম্পূর্ণভাবে চেষ্টা করা, ভালো আমল করা, নিজের আত্মসমালোচনাও করা গুরুত্বপূর্ণ। দেখবেন যে আপনার প্রয়োজন পূরণ হচ্ছে না, যে টাকার যদি আপনার দরকার পড়ে, তাহলে দিনের বেলাতে তো হঠাৎ দরকার, তো দিনের বেলাতে কি করবেন? সূরা ইখলাস পাঠ করবেন। যখনই বাড়িতে প্রবেশ করবেন, সালাম দিবেন আর সূরা ইখলাস পাঠ করবেন। তারপরে আপনি জিকিরগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি পাঠ করবেন। তো হালাল পন্থায় আপনাকে রোজগার চলাফেরা করা লাগবে। তো প্রিয় ভাই, এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। এটা দেখেন, আমি আপনাকে হয়তো বলতে পারবো, কিন্তু কবুল হওয়ার কথা কেউ বলতে পারবে না। সেটা আপনার কীরকম, কোন নিয়াতে চাইছেন, কিভাবে চাইছেন, ওটা আল্লাহ কবুল করলে আপনি পাবেন। তো টাকার দরকার না হলে আল্লাহর কাছে যদি হাত পাতেন, হাত উঠিয়ে দোয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। আপনাকে দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাততে দিবে না। তার জন্য আপনাকে পূর্ণ মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা হতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে পবিত্র হতে হবে।